শ্রাবণের দ্বিতীয় সোমবার, হর হর মহাদেব। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে ঘরের কাজগুলো করে নিয়ে তানুষকে খাওয়ালাম। তানুষকে খাইয়ে ফ্রেশ করে আমি ওকে ওই ঘরে একটু ফোন দিয়ে বসালাম। তারপর আমি এখানে পেতে নেবো বেডশিটটা। ও থাকলে আমাকে বেডশিটটা পাততে দেয় না, কারণ নতুন বেডশিট পাতলে, ধোয়া বেডশিট পাতলে ওর ভীষণ আনন্দ লাগে, বিছানায় উঠে লাফালাফি করে। ওইভাবে তো বেডশিট পাতা যায় না, ওই জন্য আমি ওকে ফোন দিয়ে ওই ঘরে বসিয়ে দিয়ে আসলাম। তো তারপরে আমি কাজগুলো সেরে নিলাম। আর সোমবারে আমার রান্নার সেরকম তামঝাম নেই, আর যেহেতু বাড়িতে কেউ না, আমি একার জন্য আমার একদম মনে হয় না যে কিছু করি। তো হলো, এমনিও আমি সোমবারে সেরকম কিছু খাই না, খুব হালকা পাতলা খাই, আর ভেজ ডে অবশ্যই। তো তারপর আমি হলো, পূজা হলো সকালবেলা ফোন করেছিল, আমি ওকে বলেছিলাম যে যাব। তো ও বলেছে হলো ডালিয়াই রান্না করব। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ডালিয়াটা রান্না করি, ঝাল দিস না, তানুষকে ওটাই খাইয়ে দেবো। তানুষেরও শরীরটা ভালো ছিল না, তো আমারও হলো শরীরে একদমই এনার্জি নেই, ভালো লাগে না শরীরটা। তার জন্য ব্লগ একদমই বানানো হচ্ছিল না, কিছুই করিনি। তো এই ব্লগটা হলো সোমবারে বানিয়েছিলাম, তো একটু লেট হয়ে যাবে আপলোড করতে। স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব হলো এখন পূজার বাড়ির উদ্দেশ্যে। তো র্যাপিডো বুক করে নিয়েছিলাম। তো আমার ছেলে ওর বাড়ির সামনে গিয়ে বেশ ভালোই চিনতে পারে, বলছিল মানিক হলো। তো তারপরে দুপুরবেলায় গিয়ে হলো খেয়ে নিলাম ডালিয়া তানুষকে খাইয়ে। তো এখানে দুপুরবেলা ওর পাপা 3টার দিকে এসেছিলো, তানুষের একটা ভ্যাকসিন ছিল। তো সন্ধ্যাবেলা চলে গেলাম আমার দিদির দোকানে। এই ছিল আমার মিনি ব্লগ।